এই পর্যায়ে আমাদের এজেন্ট মান্নানগর এজেন্ট ব্যাংকিং এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের মালিক ও ইনচার্জ জনাব মোহাম্মদ আলামিন স্যার। জনাব মোহাম্মদ আলামিন স্যার। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছে? আসলে আজকে বৃষ্টি তো একটু দেরি হইতেছে, বুঝছেন নি? সারা সকাল থেকে সারাদিন বৃষ্টি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মান্নাননগর এজেন্ট আউটলেট কর্তৃক আয়োজিত আজকের গ্রাহক সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ব্যাংকের প্রাণ গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই বৃষ্টির মধ্যেও আমাদের গ্রাহক তাদের নিজস্ব সময় ব্যয় করে আমাদের এখানে অল্প কিছু সময় দিছে, এই জন্য আমরা সবাইকে মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী ব্যাংক আমরা এখানে 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে আমরা এখানে সেবা দিয়ে আসছি। তো আপনারা বলতে পারবেন আমাদের এখানে সেবার মান কেমন, ঠিক আছে কিনা? তো আমরা গ্রাহকের কথা এখানে শুনবো। তো আমি আমার ইসলামী ব্যাংক নেয়ার আগে যখন নেয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম, তখন আমি একটা ব্যাংকে যাই, মার্কেন্টাইল ব্যাংক। তখন ওই ব্যাংকে স্যারের সাথে শেয়ার করছিলাম যে স্যার, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক নিলে কেমন হবে, গ্রাহক কেমন? তখন ওই স্যার বলছিল যে ইসলামী ব্যাংক এমন একটা ব্যাংক যেখানে তেলাপিয়া মাছের রেনু যদি একবার পুকুরে ছাড়ে, দ্বিতীয় বছর আর ছাড়া লাগে না, অটো হইতেই থাকে। উনি এইভাবে বলছে আমাকে, বলছে আপনি যদি ওই বাগানের মধ্যে জঙ্গলের ভিতরেও যে এজেন্ট শাখা নেন, গ্রাহক আপনারা খুশি নেবে, ঠিক আছে কিনা? তো আমি আর বেশি বলবো না। আপনারা শুনছেন মাঝখানে একটা গুজব শুনছেন না? আসলে সত্য যেখানে আসে গুজব কিন্তু ওখান থেকে পালাই যায়, ঠিক আছে না? আমি আরেকটু বলি, এই গুজবের ভিতরে আমাদের এখানে একজন গ্রাহকের একটা ব্যাংকে টাকা পাঠাইছি, সোনাপুর একটা ব্যাংকে। তো ওই অফিসারের জিজ্ঞেস করছিলাম যে স্যার, আমরা তো অমুক গ্রাহকের টাকাটা পাঠাইছিলাম, এটা আপনাদের ওখানে গেছে কিনা? তো বলতেছে আলামিন ভাই, আপনি যে আমাদের এখানে কষ্ট করে টাকা পাঠাইছেন, এই টাকা তো আমরা রাখতে পারবো না, হয়তো দেখা গেছে এক সপ্তাহ থাকবে, তারপর আবার আপনার ওখানে ঠিকই চলে যাবে। আপনারা কষ্ট করে গ্রাহককে বুঝেই রাখেন, তাইলে গ্রাহক আর দৌড়াদৌড়ি করবে না। তা আমরা বলছি ভাই, গ্রাহকের টাকা তো আমি কিভাবে ধরে রাখবো? গ্রাহক চাচ্ছে, আমি দিছি, আমার গ্রাহক আসবে, নিয়ে আসবে, আমরা রাখবো, ঠিক আছে কিনা? তো আমি আর বেশি কথা বলবো না, যেহেতু এই বৃষ্টির মধ্যে সবাই আসছেন, আমাদের আবার সময় একটু কম, যেহেতু স্যারে অনেক দূরে যাবে। তো আমি আবার সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যেদিন নেয় হ্যাঁ সেদিনও চাইল নাকি আর জমা দিছে, আগে লই যায় বেটারা খাইব আসো। আমার 6 জন আছে বিদেশে, আমার ছেলে আছে 3টা, শালা টালা মিলে 6 জন। আমার সব টাকা পয়সা এখানে লেনদেনের কোনো সময় আমার কোনো সমস্যা হয় নাই। আপনারা খুঁজে গান দিন না, সুন্দরভাবে লেনদেন করে। ইসলামী ব্যাংক আস্থার ব্যাংক। আমরা ইসলামী ব্যাংকে আগ থেকে ভালোবাসি। বাজেদি শত প্রতিকূলতার মাঝেও আমরা জানি যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে কয়েকটা ব্যাংকে, এর ভিতরেও ইসলামী ব্যাংক 100% খুব সুন্দরভাবে সেবা দিয়ে গেছে। দেশের ভিতরে যতগুলি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, তন্মধ্যে 1 নম্বর শীর্ষস্থানে আছে ইসলামিক ব্যাংক। আউটলেটের আলামিন স্যারের সহধর্মিনী জনাবা নাসরিন আক্তার। জনাবা নাসরিন আক্তার। সবাই কেমন আছেন? আমি আপনাদের ভাবি, জাতীয় ভাবি, কারণ হাজবেন্ডের কাছে আসলে বলে যে ভাবি, আবার ভাবির কাছে গেলে যে আলামিন ভাই, কারণ একজন বাইরে সেবা দেয় আর একজন ঘরে, এরকমটাই হয়। তবে আজকের এই ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক কর্তৃক আয়োজিত
মান্নাননগর এজেন্ট আউটলেটের গ্রাহক সমাবেশ 2026-এ উপস্থিত প্রধান অতিথি ইসলামী ব্যাংক সোনাপুর শাখার ম্যানেজার স্যার, উপস্থিত বিশেষ অতিথি এবং উপস্থিত অত্র মান্নাননগরের ব্যবসায়ী ভাইরা এবং এই ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের গ্রাহক সবাইকে আসসালামু আলাইকুম ও আন্তরিক অভিনন্দন। আসলে ইসলামী ব্যাংক হচ্ছে আপনাদেরই ব্যাংক, সেবা দেওয়ার দায়িত্ব হচ্ছে এই এজেন্ট আউটলেটের, এর বাহিরে কিছুই না। ইসলামী ব্যাংক এই এজেন্ট আউটলেটটা খোলার কারণ হচ্ছে গ্রাহক সেবায় একদম গ্রাহকের নাগালে নিয়ে যাওয়া। এই এজেন্ট আউটলেটের মাধ্যমে আপনারাই উপকৃত আমাদের চাইতে বেশি। আমরা হয়তো আর্থিক, আপনারা আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন। একটা প্রতিষ্ঠান যখন একটা এলাকায় হয় তখন লাভবান আপনারাই বেশি হচ্ছেন। সেক্ষেত্রে আমরা বাঙালি, গুজুগেই বাঙালি, গুজুবেই বাঙালি, রটনাতেই বাঙালি। যদি এখন বাজারে গিয়ে বলে যে আজকে লবণের দাম বেশি হবে, কালকে গিয়ে সকল ভাবিরা এবং আমি সহ সবাই 1 বস্তা করে লবণ কিনবো, কিন্তু আসলে কি লবণের দাম বাড়বে কি কমবে সেটা আমরা বিশ্বাস করি না। তো ইসলামী ব্যাংকের কথা ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আপনাদেরকে বুঝিয়ে বলার মতো তো কিছু নাই, কারণ এটা একটা ব্যাংক এবং বাংলাদেশ সকল ব্যাংকের ঊর্ধ্বে হচ্ছে ইসলামী ব্যাংক। এটা এক হচ্ছে ব্যাংক সেবা, দ্বিতীয় হচ্ছে শরিয়া ভিত্তিক। এই ব্যাংকের বিকল্প আজ পর্যন্ত কোনো ব্যাংক হয়েছে কিনা এরকমটা নাই। তো একজন বলেছেন যে শকুনের নজর লেগেছে, শকুনের না, মানুষেরও বদ নজর লাগে, যেটা ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্বোচ্চ সেবায় এবং সকল দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে আছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ভয়াবহ নভেম্বর শেষ করেছি, মনে আছে ভয়াবহ নভেম্বরের কথা, যখন এসালাম একটা হয়েছিল তখন সবাই আতঙ্কিত ছিল, ব্যাংক সহকারে। তারপরে সেটা যখন হয়েছে, এবার এসে আবার শুরু হইলে কি ব্যাংক থাকবে না, সকল টাকা চলে যাবে। তো জ্বর যত বেশি আসে বীজ তত বেশি মজবুত হয়। এটা হচ্ছে আপনাদের মনোবল এবং আপনাদের ইমানের জোর যতটুকু বেশি হবে আপনারা তত বেশি শক্ত হবেন। কারণ ব্যাংকটা আপনার, অ্যাকাউন্টও আপনার, টাকা তো আমাদের কেউ বাসায় নিয়ে যায় না, যায় আপনার কাগজপত্র, আপনার সকল ডকুমেন্ট আছে, এটা কেউ নেওয়ার মতো কোনো অবস্থাও নেই। হয়তো আপনাদেরকে সেবা দিচ্ছি আমরা, আমি না তো আমার হাজবেন্ড, আমি আসছি এখানে মেহমান হয়ে, আপনাদের মধ্যে আমিও একজন গ্রাহক এই ব্যাংকের। তো হচ্ছে আপনাদের ব্যাংক আপনাদেরই সেবা দিবে, আপনাদের এই আস্থার প্রতীক, এটা আপনারাই নিজেরা নিয়ে নেবেন, আপনাদেরই প্রতিষ্ঠান। এটা আমি আপনাদের প্রতি বিশ্বাস এবং মান্নাননগরের মানুষের প্রতি বিশ্বাস, মান্নাননগর নয় সারা বাংলাদেশ। এটা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যতটুকু গুজব ছড়াইছে ততটুকু ইনশাল্লাহ কেটে গেছে। এটা যতক্ষণে বৃষ্টি হয়, বৃষ্টি কতক্ষণ থাকে, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, কিন্তু তারপরে ঠিকই সূর্য উদিত হয়, প্রখর রোদ উঠে। ঠিক ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এরকম একটা প্রচারণা গেছে, গুজব রটাইছে হয়তো কিছুদিন। আমার হাজবেন্ড বলছে যে পাবলিক তো টাকা চাচ্ছে, বাবা বলছি যত টাকা আছে সব ওদেরকে দিয়ে দাও। কারণ 5ই আগস্ট আপনারা দেখছেন বাংলাদেশ পুলিশের কি দুরবস্থা। কেন পুলিশ কি এখন সেবা দিচ্ছে না? সকল কার্যক্রম কি পুলিশের বন্ধ আছে? নাই। ইসলামী ব্যাংক সেম একই রকম। আপনারা আপনাদের ব্যাংকের প্রতি আস্থা রাখবেন, ইনশাল্লাহ আপনাদের ব্যাংক আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। এটা বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংক ছিল, ইনশাল্লাহ থাকবে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে কি থাকবে। আমি অনেক কথা বলে ফেলছি, আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, প্রথমে দুঃখ প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তবে ব্যাংক আপনাদের সেবা দেওয়ার দায়িত্ব শুধু এজেন্ট আউটলেটের। ভালো থাকবেন সবাই, সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।